যেন আমরা স্বর্গে চলে এসেছি। কি সুন্দর জায়গাটি, পাখিরা উড়ে বেড়াচ্ছে, সামনে হিমালয় পর্বত, তার সামনে নারায়ণ নাগিনী মন্দির বিরাজমান। চোখের সামনে এত সুন্দর দৃশ্য। আমরা কল্পা থেকে দুপুরে লাঞ্চ করে আমরা এসেছি চিনিগ্রাম। কল্পা থেকে সামান্য নিচে চিনিগ্রাম। এই গলি দিয়ে আমরা যাব মন্দিরের উদ্দেশ্যে। যাওয়ার পথে পড়ছে কিছু বৌদ্ধ মন্দির, আর সরু গলি দিয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। আর সামনে দেখতে পেলাম রাজকীয় প্রারম্ভিক বিদ্যালয়। এত সুন্দর জায়গায় এরকম বিদ্যালয়, এত সুন্দর বিদ্যালয়, আর সামনে হিমালয় পর্বত। আমার তো মনে হচ্ছে এমনি পড়াশোনা সব পড়া মুখস্থ হয়ে যাবে, সব পড়া হয়ে যাবে এরকম দৃশ্য দেখে। এবার আমরা এসেছি নারায়ণ নাগিনী মন্দিরের দ্বারে। এত সুন্দর কাঠের কারুকার্য, অভাবনীয়। এটি ভগবান বিষ্ণুর একটি উল্লেখযোগ্য স্থান। মেইন যে মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ হবে না। মন্দিরের পিছনে হিমালয় পর্বত। আমি কিছুক্ষণ এখানে দাঁড়ালাম। তারপর একটু পায়চারি করলাম। মন্দিরের গেট, মন্দিরের দ্বারকে ভালোভাবে দেখছি। এত সুন্দর মুখোশ আর কি কারুকার্য, অসাধারণ অসাধারণ লাগছে। এখান থেকে অসাধারণ লাগছে। সামনে ভিউটা, ঘন্টার সামনের ভিউটা দেখুন একবার। প্রবেশ করছি ভিতরে। সামনে নীল আকাশ, আর সামনে ড্রাগনের কাজ দেখেছেন? পিতলের দরজা, ড্রাগনের কাজ, খোদাই করা কাঠের কাজ, অসাধারণ অসাধারণ। বাজা একটা তোর ফটো তোলা একটা পিছনে, তারপরে এই পাশে। আচ্ছা এই পাশে বাজা। কত ঘন্টা বাজাচ্ছিস রে? বাজা, এটা বাজা। চল, খুশি? এই মন্দিরটি তার শান্ত পরিবেশ এবং সুন্দর কারুকার্যের জন্য পরিচিত। মন্দিরের মূল গর্ভগৃহ সাধারণ দর্শকদের জন্য খোলা নয়, তবে বাইরের অংশ আমরা আসতে পারি, ঘুরতে পারি। দেখেছেন মন্দিরের সামনে হিমালয় পর্বত, হিমালয়ের কোলে এত সুন্দর ভগবান বিষ্ণুর মন্দির, এত সুন্দর কাঠের কাজ। বলা হয় প্রায় 500 বছর আগে তৈরি করা। 500 ভুল বললাম, প্রায় 5000 বছরের আগে তৈরি করা মন্দির। উনিশ শতকে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি এখানে সফরে আসেন। তারপর থেকেই জায়গাটি বিখ্যাত হয়ে ওঠে। এটি মন্দিরের পিছনের গেট। আমি কি করলাম, পেছনে কি আছে দেখার জন্য এগোলাম। পেছনে তো পুরো হিমালয় পর্বত, যেন মনে হচ্ছে হিমালয় পর্বত যাওয়ার একটি গেট। তো সামনের দিকে এগোলাম। এখানে দেখছি কিছু প্রাচীন পুরনো মন্দির রয়েছে। এই মন্দিরটি দেখে মনে হচ্ছে পুরানো।
নির্জন শান্ত এলাকা, লোকজন নেই। এটি তো আরও পুরানো। মন্দিরের সামনে সিংহের কিছু মূর্তি দেখতে পাচ্ছি, পিতলের দরজা এখনও ওই রকমই আছে। চেনগুলো দেখছি পুরানো হয়ে গেছে, ঘন্টাটি পুরানো হয়ে গেছে। আর দরজার পারে হিমালয় পর্বত। খুব সুন্দর লাগছে জায়গাটি। এই সিংহের মুখটি নতুন যে মন্দিরটি তার সামনে বেশ চকচক করছে, দেখি মনে হচ্ছে নতুন। আর পেছনের যে মন্দিরটি পুরানো। মন্দিরের গেটটি বন্ধ ছিল, দরজা বন্ধই থাকে। মন্দিরের চারপাশে ড্রাগনের বিভিন্ন রূপ দেখতে পাচ্ছি। কখনো সাপের মতো, কখনো বাঘের মতো, কখনো কুমিরের মতো। এখানে ড্রাগনটি সাপের মতন, যেন মনে হচ্ছে এক্ষুনি আমাকে ধরে ফেলবে। দাঁতগুলো কি ভয়ানক লাগছে, মনে হচ্ছে হাত দিলেই আমার হাত কেটে ফেলবে। মন্দিরের বাইরে গেলাম একটু, সিংহর মূর্তি মনে হচ্ছে, সামনে ঘন্টা, সবুজ সিংহ, দাঁত। কি সুন্দর কারুকার্য। ছাদটা কি সুন্দর। আবার মন্দিরের ভেতরে গিয়ে আস্তে আস্তে বিকাল হচ্ছে, আর যত বিকাল হচ্ছে ঠান্ডাটা বাড়ছে। হঠাৎ তাপমাত্রা কমে গেল। এবার যেন মনে হচ্ছে মোটা কোনো জ্যাকেট পরি। এখানে লোকজন নেই বললেই চলে। কিছুক্ষণ থাকলাম, মন্দিরের ভিতরে বসলাম, মনটা ভাল লাগলো, আড্ডা দিলাম সবাই মিলে। এবার সবাই আস্তে আস্তে বলছে চলো। ঠান্ডা পড়েছে, সবাই টুপি পরছে, মাফলার পরছে। হঠাৎ ঠান্ডা পড়ে গেল। যতই সূর্য অস্তের দিকে যাচ্ছে, ঠান্ডা খুব বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আর এই সবুজ সিংহের মুখ তো দেখে ভয়ই পেয়ে যাচ্ছি, যেন মনে হচ্ছে এখনই আমায় খেয়ে ফেলবে। আর কি সুন্দর কারুকার্য। এখানে তো মনে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান সূর্যের কিছু মূর্তি করা হয়েছে, খোদাই করা হয়েছে। গেটের ছাদটি, দরজার ছাদটি দেখেছেন? কত নিখুঁত কারুকার্য, শিল্প, আর্কিটেক্টের কি সুন্দর কাজ। কবেকার কাজ, কি সুন্দর আর্কিটেক্টের কাজ। এবার এত সুন্দর কারুকার্য দেখে কিছু স্মৃতি মনের মধ্যে নিয়ে, এটি তো মনে হচ্ছে ভগবান সূর্যের মূর্তি। আমার যা মনে হচ্ছে, ড্রাগনের উপরে, ড্রাগনের কাজটা কি সুন্দর। কি সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। আস্তে আস্তে আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে আসলাম। দেখে তো মনে হচ্ছে কালো বাঘ, যাই হোক এখানকার কুকুর বাঘ মনে হচ্ছে। এবার আমরা যাব, এখানে একটি বৌদ্ধ মঠ আছে, বৌদ্ধ মঠ। এই মঠের দিকে যাচ্ছি। মঠটির নাম নাকি হুবু ইয়ানকার গোম্পা, যা প্রতিষ্ঠা করেন রিনচেন সাং 1950 থেকে 1055 খ্রিস্টাব্দে। খুবই পুরানো মঠ, কিন্তু ওই রকমই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু ঠিকঠাক বজায় রাখা। এগুলি ঘোরাতে ঘোরাতে সবাই আমরা সামনের দিকে এগোচ্ছি।
স্বয়ং বুদ্ধের মূর্তি, এত সুন্দর মূর্তি, এত সুন্দর মনেস্ট্রি। কেউ নেই, নির্জন শান্ত পরিবেশ। এখানে প্রণাম করে সামনে দেখছি অনেকগুলো মূর্তি। আমার তো দেখে মনে হচ্ছে মূর্তিগুলো বিষ্ণু, লর্ড বিষ্ণু, শ্রীকৃষ্ণ, সূর্য দেবতা মূর্তি দেখে মনে হচ্ছে। বেশ অবাক লাগলো। মঠের বাইরে গেটটা বন্ধ ছিল। মঠের এগুলি ঘোরাতে ঘোরাতে আমরা বাইরে বেরোচ্ছি। বাইরে সেই হিমালয় পর্বত, কিছু হোটেল দেখতে পাচ্ছি। এটি বারান্দা, বেশ ভালো লাগছে। আমরা আস্তে আস্তে গেলাম হোটেলের দিকে। গিয়ে দেখলাম হোটেলের ব্যালকনি থেকে এইরকম দৃশ্য। সূর্য অস্ত যাচ্ছে, সূর্যের রং পাহাড়ের উপরে পড়েছে, আর কি সুন্দর লাগছে, মন ভরে যাচ্ছে। খুব ঠান্ডা, কিন্তু ঠান্ডা খুব পড়েছে, কিন্তু এই দৃশ্য ছেড়ে রুমের ভিতর যেতে পারছি না, এত সুন্দর লাগছে। কালকে আমরা যাব সারাহান।